হ্যালো বন্ধুরা, আমি সুজয়। তো ওয়েলকাম টু প্রয়াস টিপটোকল ইউটিউব চ্যানেলে। তো আজকে আমরা ডিসকাস করবো টাইম অ্যান্ড ডিস্টেন্সের সেকেন্ড পার্ট, যেখানে মেনলি আমরা 8টা কোশ্চেন ডিসকাস করব। তো প্রত্যেকটা কোশ্চেন খুব কনসেপ্ট এবং সঙ্গে শর্টকাট অ্যাপ্রোচ দুটোই ডিসকাস করা হবে। ভিডিওটা তোমরা ভালো করে দেখো, এই ভিডিওটা তোমাদের জন্য খুব হেল্পফুল হবে। তো ফার্স্ট কোশ্চেনটা দেখো কি বলেছে। দুজন ব্যক্তি একই স্থানে পৌঁছানোর জন্য একসঙ্গে বেরোয়। প্রথম ব্যক্তি ঘন্টায় 9 কিলোমিটার গতিতে এবং দ্বিতীয় ব্যক্তি ঘন্টায় 10 কিলোমিটার গতিতে যাত্রা করে। দ্বিতীয় ব্যক্তি 32 মিনিট আগে গন্তব্যস্থলে পৌঁছায়। গন্তব্যস্থলের দূরত্ব কত ছিল? ফার্স্ট অফ অল দুজন ব্যক্তির কথা এখানে উল্লেখ করা। প্রথম ব্যক্তি যে আছে তার গতিবেগ 9 কিলোমিটার প্রতি ঘন্টা। 1 মিনিট। প্রথম ব্যক্তি যে আছে তার গতিবেগ 9 কিলোমিটার প্রতি ঘন্টা, আর দ্বিতীয় ব্যক্তি যে আছে তার গতিবেগটা 10 কিলোমিটার প্রতি ঘন্টা। এবার আমি যদি মনে করি দুজন ব্যক্তি একই দূরত্ব অতিক্রম করেছে, তাহলে আমি ধরে নিলাম যে দ্বিতীয় ব্যক্তির সেই দূরত্ব অতিক্রম করতে সময় লেগেছে টি ঘন্টা। তাহলে দেখো, এটা তোমার গতিবেগ আর এটা সময়। তাহলে গতিবেগ আর সময় গুণ করলে আমরা কী পাই? দূরত্ব। এবার দেখো, প্রথম ব্যক্তি যদি দ্বিতীয় ব্যক্তি যদি টি ঘন্টা সময় লেগে থাকে, তাহলে প্রথম ব্যক্তির কিন্তু টি ঘন্টা সময় লাগবেই, প্লাস তার আরও 32 মিনিট সময়টা বেশি লাগবে। 32 মিনিটকে যদি আমরা ঘন্টায় লিখি, তাহলে আমরা লিখতে পারি 32 বাই 60, দুটো সমান। আশা করি এইটুকু জায়গা ক্লিয়ার। গতিবেগ আর সময় গুণ করে দূরত্ব, এদিকেও গতিবেগ আর সময় গুণ করে দূরত্ব। এবার এখান থেকে যদি আমরা এটাকে সলভ করি, তাহলে 9-এর সাথে টিকে মাল্টিপ্লাই করলে আমরা পাবো 90, প্লাস এদিকে 9 দিয়ে 32/60কে মাল্টিপ্লাই করলে আমরা পাবো 9 × 32 বাই 60। তাহলে এদিকে আমি পাচ্ছি 10t। এবার এই 10টিকে যদি আমি এই পাশে নিয়ে আসি, তাহলে আমি লিখতে পারি 90 মাইনাস 10t, যেটা আমি লিখতে পারি মাইনাস 9 × 32 বাই 60, তাই না? এবার দেখো, 90 থেকে যে 10টি আমরা মাইনাস করি, তাহলে আমরা পাবো কত? -t। আর এদিকে আমরা পাচ্ছি কত? মাইনাস। যদি কাটাকাটি করি, কাটাকাটি আমি অন্য কালার দিয়ে করে দিচ্ছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। 9 আর 60 যদি কাটাকাটি করো, তাহলে 3 দিয়ে কাটলে এটা পাবে তুমি 3, এটা পাবে 20, আর 4 দিয়ে কাটলে 32কে পাবে 8, আর 4কে 20 দিয়ে কাটলে 5। তাহলে তুমি এদিকটায় পাচ্ছ এইটাই তুমি পাচ্ছ 24 বাই 5। এবার এই মাইনাস আর এই মাইনাস যদি কেটে দাও, তাহলে আমরা টি এর ভ্যালুটা এখান থেকে পেলাম 24/5। এবার দেখো, তোমাকে বের করতে বলেছে দূরত্ব। তাহলে দূরত্ব কোনটা? দূরত্ব এই জায়গাটা, যেটা তোমার গতিবেগ আর সময় গুণ করে তোমার দূরত্ব, অথবা এই জায়গাটা। তাহলে তোমাকে যে কোনো একটা জায়গায় টি এর মানটা বসাতে হবে। আমরা যদি দ্বিতীয় জায়গায় টি এর মানটা বসিয়ে দিই, তাহলে কিন্তু আমাদের দূরত্ব বের করা খুব সহজ হবে। তাহলে আমরা দূরত্ব বের করতে পারি 10 গুণ টি এর মানটা আমরা পেলাম 24/5। তাহলে 24/5 যদি আমরা এখানে বসিয়ে দিই, 5 দিয়ে 10কে কাটলে আমরা পাচ্ছি 2। তাহলে 2 গুণ 24, যেটা 48 কিলোমিটার। তাহলে এই তোমার দূরত্ব। আশা করি ক্লিয়ার। এটা পুরোপুরি বেসিক অ্যাপ্রোচ। বেসিক অ্যাপ্রোচে করলে আমরা এইভাবে অ্যান্সার বের করতে পারি। এবার যদি আমরা এটাকে শর্ট অ্যাপ্রোচে করি, তাহলে কি করব? দেখো, যখন দুজন ব্যক্তির গতিবেগ উল্লেখ করা এবং তারা একই দূরত্ব অতিক্রম করবে এবং তাদের সময়ের পার্থক্যটা তোমার মেনশন করা থাকবে, সেক্ষেত্রে আমরা দূরত্ব বের করার জন্য একটা ফর্মুলা ইউজ করতে পারি, যেটা দূরত্ব, মানে আমি এখানে ডি লিখলাম, সেটা সময়ের যে পার্থক্যটা দেয় সেটা কত? 32 মিনিট। কিন্তু 32 মিনিট লিখলে হবে না, আমাকে সেটা ঘন্টায় কনভার্ট করে নিতে হবে, কারণ গতিবেগটা ঘন্টায় আছে। লিখলাম। এবার তাদের গতিবেগগুলোর আমরা কি করব? এখানে লিখবো গুণফল। 9 গুণ 10, তাদের যে গতিবেগ সেটা গুণ, আর নিচে লিখবো তাদের গতিবেগের পার্থক্য, 10 - 9, সেটা 1। ক্লিয়ার? তাহলে এখান থেকে যদি আমরা কাটাকাটি করি, তাহলে কিন্তু ক্লিয়ারলি আমরা অ্যান্সার পেয়ে যাব। দেখো, আমি এখানে লিখলাম 32 বাই 60, এই থেকে পাচ্ছি 90 বাই 1। তাহলে 30 দিয়ে কাটলে এটা 2, এটা 30 দিয়ে কাটলে এটা 3, আর 2 দিয়ে 32কে কাটলে আমরা পাচ্ছি 16। তাহলে 16 গুণ 3 কত 48 কিলোমিটার। তাহলে এই হলো তোমার অ্যান্সার। আশা করি ক্লিয়ার। যদি এটা শর্টকাট অ্যাপ্রোচটাকে বুঝে না থাকো, আমি এই জায়গাটা ক্লিয়ার করে আবার লিখে দিচ্ছি। দেখো, শর্ট অ্যাপ্রোচ করার জন্য যেটা করবে, ফার্স্ট অফ অল দূরত্ব সমান সমান তাদের যে সময়ের পার্থক্যটা সেটা 32 মিনিট। তাহলে এখানে লিখলে তুমি 32 বাই 60, আর তাদের যে গতিবেগ তাদের সেটা গুণফল, 9 গুণ 10, আর নিচে 10 মাইনাস 9 হলো। তাহলে 32 বাই 60, এখানে তোমার 90, আর নিচে 1। 30 দিয়ে কাটলে এটা 3, এটা 30 দিয়ে কাটলে 2, 2 দিয়ে 32কে কাটলে 16, 3 × 48 কিলোমিটার। এই হলো তোমার অ্যান্সার। আশা করি ক্লিয়ার। চলো আমরা নেক্সট কোশ্চেনটা দেখব।
2 নম্বর কোশ্চেনটা দেখো। 2 নম্বর কোশ্চেনটা কি বলেছে, দুজন ব্যক্তি হচ্ছে একই স্থানে পৌঁছানোর জন্য একসঙ্গে বেরোয়। প্রথম ব্যক্তি ঘন্টায় হচ্ছে 3/3 কিলোমিটার গতিতে, দ্বিতীয় ব্যক্তি 3 কিলোমিটার গতিতে যাত্রা করে, দ্বিতীয় ব্যক্তি হচ্ছে 30 মিনিট দেরিতে গন্তব্যস্থলে পৌঁছায়। গন্তব্যস্থলের দূরত্ব কত? আগের কোশ্চেনটা আমরা যা করে এলাম সেম কোশ্চেন। ফার্স্ট অফ অল হচ্ছে দুজন ব্যক্তির হচ্ছে দূরত্বটা সমান। প্রথম ব্যক্তির গতিবেগ হচ্ছে 3/3 কিলোমিটার। 3/3 আমরা কত লিখতে পারি? 15/4 লিখতে পারি। আর দ্বিতীয় ব্যক্তির গতিবেগটা দেওয়া আছে 3 কিলোমিটার প্রতি ঘন্টা। এবার দেখো, প্রথম ব্যক্তির গতিবেগটা বেশি, দ্বিতীয় ব্যক্তির কিন্তু গতিবেগটা কম। তাহলে যার হচ্ছে তোমার গতিবেগটা বেশি তার সময়টা বেশি কম লাগবে, আর যার গতিবেগটা হচ্ছে কম তার কিন্তু সময়টা বেশি লাগবে। এবার আমি ধরে নিলাম যে প্রথম ব্যক্তির কোনো একটা জায়গায় পৌঁছতে সময় লাগে হচ্ছে টি ঘন্টা, তাহলে ওই একই দূরত্ব পৌঁছতে দ্বিতীয় ব্যক্তির সময় টি ঘন্টা তো লাগবেই, প্লাস আরও 30 মিনিট সময় বেশি লাগবে। কারণ দেখো এখানে উল্লেখ করা দ্বিতীয় ব্যক্তি কিন্তু 30 মিনিট দেরিতে পৌঁছায়, তাহলে 30 মিনিট তার সময়টারও বেশি লাগবে। আর এটা আমাদের করে নিতে হবে ঘন্টায় কনভার্ট, 60 দিয়ে ভাগ হলো। তাহলে আমরা এখান থেকে কি করতে পারি? 15/4 টি, এদিক থেকে আমরা লিখতে পারি হচ্ছে 3 দিয়ে টিকে গুণ করলে হচ্ছে 3t, প্লাস হচ্ছে 3 গুণ 30/60, এটা লিখতে পারি। এবার এখান থেকে আমরা লিখতে পারি হচ্ছে 15/4 টি মাইনাস হচ্ছে 3t ইকুয়াল টু হচ্ছে তোমার 30 আর 60 কাটাকাটি করলে হচ্ছে 1/2, যেটা আমরা লিখতে পারি হচ্ছে 3/2, এটা লিখতে পারি। আচ্ছা, এবার এখান থেকে দেখো, এখান থেকে যদি আমরা এটা সলভ করি, 15/4 টি মাইনাস যদি তুমি 3t করো তাহলে এইটুকু তো আমরা পারবোই করতে। তাহলে এটা আমরা পাবো হচ্ছে 3t বাই হচ্ছে 4, আর এদিক থেকে আমরা পাচ্ছি হচ্ছে 3/2। এই 3 আর এই 3 কাটতে পারি, এই 2 আর এই 2 আমরা কেটে দিতে পারি। তাহলে আমরা এখান থেকে টি এর মানটা পাচ্ছি হচ্ছে 2। এবার তোমাকে বের করতে হবে হচ্ছে দূরত্ব। তাহলে দূরত্ব মানে হয় তোমার এটা হচ্ছে তোমার দূরত্ব, অথবা এখানে যদি তুমি টি এর মান বসাও সেখান থেকে কিন্তু দূরত্ব তুমি পেয়ে যাবে। তো এই জায়গাটায় তুমি বসিয়ে নাও, তোমার সহজ হবে। তাহলে দূরত্ব সমান সমান হচ্ছে 15/4, আর সময়টা আমরা বের করলাম হচ্ছে 2, তাহলে 2 দিয়ে গুণ, 2 দিয়ে 4কে কাটলে কত হচ্ছে 2, আর 15/2 মানে আমরা তাহলে লিখতে পারি হচ্ছে 7/1/2। আশা করি ক্লিয়ার। তাহলে অপশান এ হলো তোমার অ্যান্সার। ক্লিয়ার? এটাও ছিল পুরোপুরি বেসিক অ্যাপ্রোচ। এবার এটাকে যদি আমরা যদি শর্ট অ্যাপ্রোচে করি তাহলে কে করে করতে পারি দেখে নিই একবার। দেখো, এই অঙ্কটাকে যদি আমরা হচ্ছে শর্ট অ্যাপ্রোচে করি তাহলে কী করে করতে পারি? আমরা এখানে ফার্স্ট অফ অল লিখবো হচ্ছে যেটা হচ্ছে দূরত্ব সমান সমান সময়ের যে পার্থক্যটা কত, সেটা 30 মিনিট। তাহলে আমরা লিখবো হচ্ছে 30 মিনিটকে ঘন্টায় কনভার্ট করে লিখবো 30 গুণ 60 লিখলাম। আর তাদের যেটা হচ্ছে গতিবেগটা প্রথম জনের কত আছে? 3/3/4। 3/3/4কে আমরা এখানে লিখতে পারি হচ্ছে 15/4 লিখলাম। দ্বিতীয় জনের গতিবেগ দেওয়া আছে 3, আর তাদের নিচে আমরা লিখবো হচ্ছে গতিবেগের পার্থক্য 15/4 মাইনাস হচ্ছে 3। তাহলে আমরা এখান থেকে পাচ্ছি কত? 30/60 মানে হচ্ছে 1/2 গুণ 15/4 গুণ হচ্ছে 3, আর নিচে আমরা ঠিক পাবো কত? 15/4 মাইনাস যদি 3 করো তাহলে তুমি পাবে হচ্ছে 3/4। এখান থেকে এই 4 আর এই 4 আমরা কেটে দিতে পারি, এই 3 আর এই 3 কেটে দিতে পারি। তাহলে আমরা পাচ্ছি হচ্ছে 15/2, এটা পেলাম। তাহলে 15/2 মানে কত? 7.5 কিলোমিটার। তাহলে এই হলো তোমার অ্যান্সার। দেখো, এক লাইনের মধ্যে কিন্তু অ্যান্সার বেরিয়ে যাচ্ছে। তাহলে যখনই মিলে এই অঙ্কগুলো করবে শুধুমাত্র একটা জিনিস দেখবে, যখনই হচ্ছে দুজন ব্যক্তি বা দুটো বস্তুর হচ্ছে গতিবেগ উল্লেখ করা, আর তারা যদি একই দূরত্ব অতিক্রম করে, তাদের যদি সময়ের পার্থক্যটা তোমার উল্লেখ করা থাকে, তাহলে আমরা কিন্তু এই ফর্মুলাটা অ্যাপ্লাই করতে পারি দূরত্ব বের করার ক্ষেত্রে। যেটা হচ্ছে ফর্মুলাটা হচ্ছে সময়ের পার্থক্য, এটা তাদের হচ্ছে গতিবেগের গুণফলটা হচ্ছে উপরে, আর নিচে হচ্ছে তাদের গতিবেগের হচ্ছে পার্থক্যটা, নিচে হচ্ছে তাদের গতিবেগের পার্থক্য। ক্লিয়ার? এটা যদি তুমি করো বের করলেই মানে সময়ের পার্থক্য গুণ হচ্ছে তাদের হচ্ছে গতিবেগের গুণফল, নিচে যদি আমরা লিখি হচ্ছে গতিবেগের পার্থক্য, এটা করলেই কিন্তু আমরা হচ্ছে দূরত্ব সরাসরি পেয়ে যাচ্ছি। আশা করি ক্লিয়ার। এটা আমাদের হচ্ছে 2 নম্বর কোশ্চেন। নেক্সট কোশ্চেনটা দেখে নিই। 3 নম্বর কোশ্চেনটা বলেছে, দেখো, একজন বালক হচ্ছে 3 কিলোমিটার গতিতে স্কুলে যায় এবং হচ্ছে 2 কিলোমিটার গতিতে স্কুল থেকে ফিরে আসে। সমগ্র যাত্রাপথে তার 5 ঘন্টা সময় লাগলে বাড়ি থেকে স্কুলের দূরত্ব কত? এরকমভাবে চিন্তা করতে পারো, একটা বালক, তার হচ্ছে বাড়ি থেকে যে স্কুলের দূরত্ব সেটা হচ্ছে d কিলোমিটার। বালকটা প্রথমে হচ্ছে তোমার হচ্ছে 3 কিলোমিটার গতিতে স্কুলে যায়। প্রথমে তার গতিবেগটা থাকে হচ্ছে 3 কিলোমিটার প্রতি ঘন্টা এবং সে ফিরে আসে হচ্ছে 2 কিলোমিটার প্রতি ঘন্টা স্পিডে, গতিতে সে ফিরে আসে। তাহলে ফার্স্ট অফ অল আমরা একটা জিনিস জানি যে আমরা যদি দূরত্বকে গতিবেগ দিয়ে ভাগ করি
তাহলে আমরা কি পাই সময়। তাহলে প্রথমে যাওয়ার সময় তাকে দূরত্ব অতিক্রম করতে হচ্ছে ডি, আর তার গতিবেগটা হচ্ছে 3 কিলোমিটার প্রতি ঘন্টা। তাহলে যদি আমরা দূরত্বকে গতিবেগ দিয়ে ভাগ করি তাহলে সময় পাচ্ছি। ঠিক একই রকমভাবে যখন সে ফিরে আসবে তখনও সে ডি দূরত্বই হচ্ছে ফিরে আসবে, আর তার গতিবেগটা হচ্ছে 2 কিলোমিটার প্রতি ঘন্টা। তাহলে তার সময়টা কত লাগবে d/2, তাই না। তাহলে হচ্ছে দূরত্ব বাই গতিবেগ হচ্ছে সময়, এদিকে হচ্ছে দূরত্ব বাই গতিবেগ মানে সময়, সেই সময়টাই হচ্ছে আমরা লিখতে পারি হচ্ছে 5 ঘন্টা। এটাই আমার উল্লেখ করা, আশা করি ক্লিয়ার। এবার এখান থেকে তুমি যদি এটাকে সলভ করো তাহলে 3 আর 2 এর লসাগু তুমি পাবে হচ্ছে 6, এদিকে তুমি পাবে হচ্ছে 2d, আর এখান থেকে হচ্ছে 3d, তাই না। এটাই আমরা পাচ্ছি সমান সমান কত 5। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি হচ্ছে 5d বাই হচ্ছে 6 ইকুয়াল টু হচ্ছে 5, যেখান থেকে আমরা এই 5 আর এই 5 কেটে দিতে পারি। তাহলে d সমান সমান আমরা ঠিক কত পাচ্ছি 6 কিলোমিটার। এই হলো আমাদের অ্যান্সার, আশা করি ক্লিয়ার। আচ্ছা, এই অঙ্কটাকে যদি এবার আমরা মিলিয়ে হচ্ছে শর্ট অ্যাপ্রোচে করতে চাই, তাহলে শর্ট অ্যাপ্রোচে করতে গেলে আমরা কি করতে পারি দেখো। যখন হচ্ছে কোনো দূরত্ব, একই দূরত্ব কোনো ব্যক্তি হচ্ছে প্রথমে হচ্ছে আলাদা গতিবেগে হচ্ছে কোনো একটা দূরত্ব সে অতিক্রম করলো, আর ঠিক একই দূরত্ব সে যদি আবার হচ্ছে অন্য গতিবেগে হচ্ছে অতিক্রম করে, মানে আলাদা গতিবেগে অতিক্রম করে, এবং তোমাকে যদি দূরত্বটা বের করতে হয়, সেই দূরত্ব বের করার ফর্মুলা যেটা আমরা লিখতে পারি, যে দূরত্ব সমান সমান এখানে আমরা লিখতে পারি মোট সময়টা কত, এখানে তোমার হচ্ছে 5 ঘন্টা। তাহলে আমরা এখানে লিখবো মোট সময় গুণ তাদের যে হচ্ছে গতিবেগ, সেই গতিবেগের হচ্ছে গুণফল 3 কিলোমিটার আর 2 কিলোমিটার, তাদের হচ্ছে গুণফল আমরা লিখবো উপরে, আর নিচে লিখবো তাদের হচ্ছে গতিবেগ, তাদের সেটা যোগফল। বাস এটুকু যদি আমরা সলভ করি তাহলে আমরা সরাসরি অ্যান্সার পেয়ে যাচ্ছি। কখন করব আবার বলি, যখন কোনো একজন ব্যক্তি একই দূরত্ব আলাদা আলাদা গতিবেগে অতিক্রম করছে, একই দূরত্ব আলাদা আলাদা গতিবেগে সে অতিক্রম করবে, তখন যদি আমাদের দূরত্ব সরাসরি বের করতে হয় তাহলে দূরত্ব বের করার ক্ষেত্রে আমরা এই ফর্মুলাটা অ্যাপ্লাই করব, যেটা হচ্ছে মোট সময় গুণ হচ্ছে তাদের হচ্ছে গতিবেগের গুণফল বাই হচ্ছে তাদের গতিবেগের যোগফল। আশা করি ক্লিয়ার। তাহলে এখান থেকে যদি তুমি সলভ করো, এদিকে 5, উপরে পাচ্ছ হচ্ছে 6, আর নিচে হচ্ছে 5, 5 5 কেটে দাও, তাহলে 6 কিলোমিটার হলো তোমার অ্যান্সার। এক লাইনের মধ্যেই কিন্তু অ্যান্সার চলে আসে। শর্ট অ্যাপ্রোচগুলো করার ক্ষেত্রে মিলি তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এই ধরনের অঙ্ক তোমাকে তৈরি করে এরকম বারবার যদি তুমি প্র্যাকটিস করো তাহলেই কিন্তু তোমার হচ্ছে শর্ট অ্যাপ্রোচটা মনে থাকবে, না হলে কিন্তু অসুবিধা হবে। তাহলে শর্ট অ্যাপ্রোচগুলো করার ক্ষেত্রে তোমাকে কিন্তু ফার্স্ট অফ অল হচ্ছে বেসিক কনসেপ্টটা আগে ক্লিয়ার করতে হবে, তারপরে তুমি শর্ট অ্যাপ্রোচটা প্র্যাকটিস করো। কারণ পরীক্ষার হলে যদি তুমি শর্ট অ্যাপ্রোচটা তোমার মনে না থাকে, তাও তুমি কিন্তু বেসিক অ্যাপ্রোচ তোমার ক্লিয়ার থাকলে তুমি কিন্তু বেসিক অ্যাপ্রোচে সলভ করতে পারবে। আশা করি ক্লিয়ার হলো। নেক্সট কোশ্চেনটা দেখি। 4 নম্বর কোশ্চেনটা কি বলেছে, একজন ব্যক্তি হচ্ছে ঘন্টায় 4 কিলোমিটার গতিতে হচ্ছে গন্তব্যস্থলে পৌঁছায় এবং ঘন্টায় হচ্ছে 5 কিলোমিটার গতিতে ঘোড়ায় চেপে ফিরে আসে। সমগ্র যাত্রাপথে তার 5 ঘন্টা সময় লাগলে গন্তব্যস্থলের দূরত্ব কত। আমরা যদি এখানে যদি আর বেসিক অ্যাপ্রোচে না গিয়ে সরাসরি হচ্ছে ফর্মুলায় করি তাহলে কি করব, এখানে আমার হচ্ছে মেনলি দূরত্ব যদি আমাকে বের করতে হয় তাহলে দেখো এখানে তোমার মোট সময়টা বলা হচ্ছে 9 ঘন্টা, আর একই দূরত্ব ব্যক্তিটা অতিক্রম করেছে, প্রথমে সে ঘন্টায় হচ্ছে 4 কিলোমিটার গতিতে, আর তারপরে সে আবার হচ্ছে ফিরে এসে হচ্ছে ঘন্টায় 5 কিলোমিটার গতিতে, তাই না। তাহলে হচ্ছে একই দূরত্ব সে অতিক্রম করলো আলাদা আলাদা গতিবেগে, এবং আমাদের দূরত্ব বের করতে হবে। তাহলে দূরত্ব বের করার ক্ষেত্রে আমাদের যেটা ফর্মুলা সেটা হচ্ছে মোট সময় গুণ তাদের যেটা হচ্ছে গতিবেগ সেটার হচ্ছে গুণফল, আর নিচে লিখবো আমরা তাদের গতিবেগের হচ্ছে যোগফল 4 যোগ 5। তাহলে এখান থেকে দেখো সলভ করলে আমরা পেয়ে পাচ্ছি 9 গুণ হচ্ছে 20, আর নিচে পাচ্ছি আমরা 9 যদি কেটে দিই তাহলে হচ্ছে 20 কিলোমিটার হলো আমার অ্যান্সার। এক লাইনের মধ্যেই কিন্তু আমার অ্যান্সার চলে আসলো, ঠিক আছে। আর যদি বেসিক অ্যাপ্রোচে করতে চাও তোমরা হচ্ছে ট্রাই করো, যদি না করতে পারো কেউ আমাকে কমেন্ট সেকশনে সেটা কমেন্ট করে জানিও, আমি হচ্ছে পরে নেক্সট টাইম হচ্ছে বেসিক অ্যাপ্রোচে করে দেবো। এবার আমরা 5 নম্বর অঙ্কটা দেখব। 5 নম্বর অঙ্কটা কি বলছে দেখো, একটি গাড়ি হচ্ছে ঘন্টায় হচ্ছে 8 ঘন্টায় হচ্ছে যাত্রা হচ্ছে সম্পূর্ণ করে, সমগ্র যাত্রাপথে অর্ধেক রাস্তা 40 কিলোমিটার গতিতে এবং বাকি অর্ধেক রাস্তা হচ্ছে 60 কিলোমিটার গতিতে গেলে সমগ্র যাত্রাপথের দূরত্ব কত ছিল। ফার্স্ট অফ অল হচ্ছে কোনো একজন ব্যক্তি, মনে করো হচ্ছে কোনো একজন ব্যক্তি একটা দূরত্ব অতিক্রম করবে, তার অর্ধেকটা পথ সে যাচ্ছে হচ্ছে 40 কিলোমিটার প্রতি ঘন্টা গতিতে, 40 কিলোমিটার প্রতি ঘন্টা গতিতে, আর বাকি সে অর্ধেকটা পথ যাচ্ছে হচ্ছে 60 কিলোমিটার প্রতি ঘন্টা গতিতে, বাকি অর্ধেকটা পথ। এবার তাতে মোট সময় লাগছে কত 8 ঘন্টা। এবার দেখো আমি এরকমভাবে চিন্তা করতে পারি, যেটা আমার মোট দূরত্ব সেটা যদি 2d হয় তাহলে অর্ধেকটা কত হবে d, তাহলে এই d দূরত্ব সে অতিক্রম করলে হচ্ছে 40 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে। তাহলে আমার সময়টাটি কত লাগবে, দূরত্ব বাই হচ্ছে গতিবেগ, এই সময়টা, তাই না। আর যদি বাকি অর্ধেকটা যদি d দূরত্বই হয়, তার হচ্ছে গতিবেগটা কত ছিল 60 কিলোমিটার প্রতি ঘন্টা, তাহলে সময়টা কত লাগবে d/60, তাই না।
তাহলে এটাও তোমার সময়, অর্ধেকটা যেতে এই সময়টা লাগছে আর বাকি অর্ধেকটা এই সময়টা লাগছে, আর সেই মোট সময়টাই তোমার এখানে বলা হচ্ছে 8 ঘন্টা। আশা করি ক্লিয়ার। এবার এখান থেকে সলভ করো। 40 আর 60 লসাগু করলে আমরা পাবো হচ্ছে 120, এখান থেকে আমরা পাবো হচ্ছে 3D, এখান থেকে আমরা পাচ্ছি হচ্ছে 2D, তাহলে আমরা পাবো এখান থেকে 5D বাই হচ্ছে 120 ইকুয়াল টু হচ্ছে 8। 5 দিয়ে 120কে কাটলে আমরা পাচ্ছি হচ্ছে 24, তাহলে আমরা D ইকুয়াল টু পাচ্ছি হচ্ছে 24 ইন্টু 8, যেটা হচ্ছে তোমার মেনলি 24 ইন্টু হচ্ছে 8, যেটা আমরা পাচ্ছি হচ্ছে 192 কিলোমিটার। এবার দেখো ব্যাপারটা হচ্ছে তুমি 192 কিলোমিটার যেটা পেলে সেটা কিন্তু এই অর্ধেকটা 192 কিলোমিটার, এই অর্ধেকটা হচ্ছে 192 কিলোমিটার, কারণ আমরা মোট দূরত্বটা ধরে নিয়েছি 2D, আমাদের মোট যেটা দূরত্ব সেটাই হচ্ছে 2D, তাহলে আমরা পেলাম হচ্ছে D, তার মানে আমরা এইটুকু পেলাম 192 আর এইটুকু পেলাম হচ্ছে 192, তাহলে আমার মোট কত হবে 192 গুণ হচ্ছে 2, 192কে কিন্তু তোমার আবার 2 দিয়ে গুণ করতে হবে, 192কে তোমার আবার 2 দিয়ে একবার গুণ করে নিতে হবে, তাহলে 192 গুণ হচ্ছে 2 করো, 192 ইকুয়াল টু 2, যেটা হচ্ছে 384, তাহলে তোমার যেটা হচ্ছে মোট দূরত্ব সেটা হচ্ছে 384 কিলোমিটার। অপশান বি হচ্ছে তোমার অ্যান্সার। আশা করি ক্লিয়ার। আচ্ছা, এবার এটাকে যদি আমরা মিলে হচ্ছে শর্ট অ্যাপ্রোচে করি তাহলে কীভাবে করতে পারি? শর্ট অ্যাপ্রোচ করার ক্ষেত্রে এটা যেটা তুমি করতে পারো সেটা এরকমভাবে দেখো, এখানে যেটা তোমার হচ্ছে দূরত্ব হচ্ছে যদি তোমাকে বের করতে হয় তাহলে হচ্ছে আগে যেটা আমরা করেছিলাম যে একজন ব্যক্তি হচ্ছে একই দূরত্ব সে অতিক্রম করছে, আবার সে একই দূরত্ব হচ্ছে আলাদা গতিবেগে ফিরে আসছে, তখন আমরা দূরত্ব বের করার ক্ষেত্রে কোন ফর্মুলাটা অ্যাপ্লাই করেছিলাম যে ডি সমান সমান লিখেছিলাম মোট সময়টা ইনটু হচ্ছে তাদের হচ্ছে গতিবেগের গুণফল, আর তার নিচে আমরা লিখেছিলাম তাদের গতিবেগের পার্থক্য। এখানেও আমরা সেম অ্যাপ্রোচই করব। ফার্স্ট অফ অল হচ্ছে আমরা এখানে লিখবো হচ্ছে মোট সময়টা 8, আর তারপরে আমরা লিখবো হচ্ছে তাদের গতিবেগের গুণফল ইনটু লিখবো হচ্ছে তাদের হচ্ছে গতিবেগের যোগফল। কিন্তু এখান থেকে আমরা যেটা পাবো সেটা কিন্তু আমরা পাবো হচ্ছে অর্ধেকটা পাবো, আর যদি তোমাকে হচ্ছে মোট বের করতে হয় তাহলে কিন্তু তোমাকে যেটা বেরোবে অ্যান্সারটা তাকে হচ্ছে 2 দিয়ে গুণ করে দিতে হবে। তাহলে তুমি এখান থেকে দেখো 60 ইন্টু 40, তাহলে এখান থেকে আমরা পাচ্ছি হচ্ছে 8 ইন্টু হচ্ছে 60 ইন্টু 40 হচ্ছে 2400, নিচে পাচ্ছি আমরা 100, এই দুটো শূন্য কাটলে 24 ইন্টু 8 গুণ করলে আমরা পাচ্ছি হচ্ছে 192, এটা পাচ্ছি হচ্ছে আমরা অর্ধেকটা। তাহলে পুরোটার ক্ষেত্রে আমরা কি করব, 192কে একবার 2 দিয়ে মাল্টিপ্লাই করে দেবো, যেটা হচ্ছে 384, তাহলে তোমার যেটা অ্যান্সার হবে সেটা হচ্ছে 384। শুধু এটুকু খেয়াল রাখতে হবে কী কারণে 2 দিয়ে মাল্টিপ্লাই করলাম, কারণ হচ্ছে আমরা কিন্তু এখানে একই দূরত্ব গিয়ে যাচ্ছি আবার একই দূরত্ব ফিরে আসছি না, অর্ধেক দূরত্ব সে যাচ্ছে হচ্ছে এই গতিতে আর বাকি অর্ধেকটা যাচ্ছে সেই গতিতে, একই দূরত্ব আলাদা গতিবেগেই যাচ্ছে, কিন্তু মোট সময়টা আমাদের হচ্ছে একই ফর্মুলা থাকবে, কিন্তু মোট দূরত্ব বের করার ক্ষেত্রে আমরা শুধুমাত্র এখানে 2 দিয়ে গুণ করে দেবো। আশা করি ক্লিয়ার হলো। চলো নেক্সট কোশ্চেনটা দেখি। 6 নম্বর অঙ্কটা বলেছে একটি ট্রেন ঘন্টায় হচ্ছে 25 কিলোমিটার গতিতে কলকাতা থেকে পাটনার উদ্দেশ্যে যাত্রা শুরু করে এবং যাত্রা শুরু 5 ঘন্টা পরে অপর একটি ট্রেন ঘন্টায় হচ্ছে 35 কিলোমিটার গতিতে কলকাতা থেকে একই গন্তব্যস্থানের উদ্দেশ্যে যাত্রা করে, তবে কলকাতা থেকে কত দূরত্বে দুটি ট্রেন মিলিত হবে? দেখো ব্যাপারটা এরকমভাবে আমরা চিন্তা করতে পারি। প্রথমে একটা ট্রেন কলকাতা থেকে বেরিয়ে এখানে এলো, ঠিক আরেকটা ট্রেন 5 ঘন্টা পরে এখান থেকে বেরিয়ে, মানে প্রথমে ট্রেনটা হচ্ছে যখন যে ট্রেনটা বেরিয়েছে তার ঠিক 5 ঘন্টা পর আরেকটা ট্রেন এখানে বেরিয়ে কলকাতা থেকে বেরিয়ে এখানে এসে তাকে হচ্ছে তার সাথে হচ্ছে মিট করলো। তাহলে ব্যাপারটা তোমাকে যেটা বের করতে হবে যে এখান থেকে এখানে হচ্ছে দূরত্বটা ঠিক কত। তার মানে তুমি একটা জিনিস বুঝতে পারছো যে দুটো ট্রেনে কিন্তু দূরত্বটা সমান। তাহলে প্রথম ট্রেনটার যেটা গতিবেগ সেটা হচ্ছে 25 কিলোমিটার প্রতি ঘন্টা, আর যেটা হচ্ছে দ্বিতীয় ট্রেনটা তার গতিবেগটা হচ্ছে 35 কিলোমিটার প্রতি ঘন্টা। আমি ধরে নিলাম যে দ্বিতীয় ট্রেনটা প্রথম ট্রেনটাকে হচ্ছে টি ঘন্টা পরে ধরবে, তাহলে প্রথম ট্রেনটা তো টি ঘন্টা পর্যন্ত চলবে, প্লাস প্রথম ট্রেনটা কিন্তু আরও 5 ঘন্টা আগে বেরিয়েছিল, তাহলে প্রথম ট্রেনটাকে আরও 5 ঘন্টা সময় বেশি দিয়ে দাও। একটু এই জায়গাটা আমি ক্লিয়ার করে দিই। ক্লিয়ার এখন? তাহলে দ্বিতীয় ট্রেনটার আমি ধরে নিলাম দ্বিতীয় ট্রেনটা প্রথম ট্রেনটাকে টি ঘন্টা পরে গিয়ে ধরবে, তাহলে প্রথম ট্রেনটা টি ঘন্টা তো চলবেই, প্লাস প্রথম ট্রেনটা কিন্তু আরও 5 ঘন্টা আগে বেরিয়েছে, তাই প্রথম ট্রেনটার হচ্ছে সময়টা আমি ধরে নিলাম t+5। এখান থেকে যদি আমরা এখন সলভ করি এটাকে, দেখো 25-এর সাথে টি মাল্টিপ্লাই করলে আমরা পাবো 25t, 25 দিয়ে যদি আমরা 5কে মাল্টিপ্লাই করি আমরা পাবো হচ্ছে 125, আর এদিক থেকে আমরা পাচ্ছি হচ্ছে 35। যদি টিগুলো আমরা একদিকে নিয়ে যাই 25t মাইনাস হচ্ছে 35t, আর এই 125কে যদি আমরা এই পাশে নিয়ে আসি আমরা লিখতে পারি হচ্ছে -125, যেখান থেকে আমরা লিখতে পারি হচ্ছে -10t ইকুয়াল টু হচ্ছে -125
এখান থেকে মাইনাস আর মাইনাস আমরা কেটে দিলে আমরা টি এর মান যেটা পাবো সেটা হচ্ছে 125 বাই হচ্ছে 10, যেটা হচ্ছে 25/2, এটা পেলাম। এবার তোমাকে বের করতে বলেছে হচ্ছে দূরত্বটা। তাহলে দূরত্ব কি? এই যে গতিবেগ আর সময় গুণ করে এই দূরত্ব, অথবা এদিকে যদি তুমি টি এর মানটা বসাও, এদিকে হচ্ছে তোমার যা বেরোবে, মানে 25-এর সাথে টি এর মানটা বসালে সেটাই হচ্ছে তোমার দূরত্ব। আমরা এদিকে যদি বসাই তাহলে এটাই আমাদের সহজ হবে। দেখো তাহলে দূরত্ব সমান সমান হবে তোমার এই যে গতিবেগ 35, আর এই যে তোমার সময়টা যেটা বেরোলো 25/2 টি এর মানটা। এটা যদি তুমি বসাও তাহলে 35-এর সাথে 25 মাল্টিপ্লাই করে তুমি পাবে হচ্ছে 875 বাই হচ্ছে 2, নিচের 2, যেটার ভ্যালু তুমি পাবে হচ্ছে 437 আর হাফ এত কিলোমিটার। এই হলো তোমার অ্যান্সার। ঠিক আছে, এটা হলো পুরোপুরি একবার বেসিক অ্যাপ্রোচ। আশা করি ক্লিয়ার, বুঝতে পেরেছো। এবার যদি এটাকে আমরা শর্ট অ্যাপ্রোচ করি তাহলে কী করে করতে পারি? ব্যাপারটা একটা জিনিস আবার চিন্তা করো, এখানেও কিন্তু দুটো ট্রেনের হচ্ছে দূরত্ব সমান, আর ট্রেন দুটোর মধ্যে যেটা সময়ের পার্থক্য আমি বলতে পারি সেটা হচ্ছে 5 ঘন্টা। এবার আমরা আগেও করেছিলাম 1 নম্বর 2 নম্বর অঙ্ক, যখন হচ্ছে দুটো ব্যক্তি বা দুটো বস্তুর হচ্ছে দূরত্ব সমান হবে আর তাদের মধ্যে যদি সময়ের পার্থক্যটা তোমার উল্লেখ করা থাকে, আমরা যদি তাদের হচ্ছে গতিবেগটা জানি তাহলে কিন্তু আমরা দূরত্ব বের করতে পারবো। তাহলে দূরত্ব সমান সমান আমরা লিখবো হচ্ছে সময়ের পার্থক্য, যেটা হচ্ছে 5 ঘন্টা। তাহলে আমরা এখানে লিখবো 5 গুণ কী করবো, গতিবেগগুলোর গুণফল 35 ইন্টু হচ্ছে 25, আর নিচে আমরা লিখবো হচ্ছে গতিবেগগুলোর পার্থক্য 35 মাইনাস হচ্ছে 25। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি কত? এখান থেকে যদি আমরা এটাকে সলভ করি তাহলে আমরা পাবো হচ্ছে 5 ইন্টু 35 আর 25 মাল্টিপ্লাই করলে হচ্ছে 875, আর নিচে আমরা পাচ্ছি হচ্ছে 10। তাহলে 5 দিয়ে 10কে কাটলে আমরা পাচ্ছি 2। তাহলে 875কে যদি আমরা 2 দিয়ে ভাগ করি আমরা পাবো হচ্ছে 437 হাফ এত কিলোমিটার। তাহলে কিন্তু এক লাইনের মধ্যে তোমার উত্তর চলে আসে। শুধু কিন্তু তোমাকে হচ্ছে কনসেপ্টটা শুধু বুঝতে হবে, আর ফর্মটা তোমার চেনা থাকতে হবে যে কোন অঙ্কটার ক্ষেত্রে আমরা কোন শর্টকাট ফর্মুলাটা অ্যাপ্লাই করছি। আর যদি কারো এই শর্টকাট ফর্মুলা মাথায় না থাকে তারা কিন্তু বেসিক কনসেপ্টেই করো, তবে অ্যালরেডি ভুল করা যাবে না। যদি তোমার দুটো লাইন বেশি করতে হয় তাও তুমি হচ্ছে বেসিক অ্যাপ্রোচেই করো। ক্লিয়ার? নেক্সট একই কোশ্চেন দেখো কী বলেছে। একটি ট্রেন ঘন্টায় হচ্ছে 40 কিলোমিটার গতিতে কোনো একটি স্থানের উদ্দেশ্যে যাত্রা শুরু করে। অপর একটি ট্রেন 4.5 ঘন্টা পরে ঘন্টায় হচ্ছে 64 কিলোমিটার গতিতে একই স্থান থেকে একই উদ্দেশ্যে যাত্রা শুরু করে। যাত্রা শুরুর স্থান থেকে কত দূরত্বে ট্রেন দুটি মিলিত হবে? একই ধরনের অঙ্ক। প্রথমে একটা ট্রেন এখান থেকে মনে করো এখানে বেরিয়ে গেল, তার গতিবেগ ছিল হচ্ছে 40 কিলোমিটার প্রতি ঘন্টা। এবার কোনো একটা ট্রেন 4.5 ঘন্টা পরে বেরিয়ে সেখান থেকে এই ট্রেনটাকে আবার ধরে ফেললো। তাহলে দুটো ট্রেনের দূরত্বটা কী হচ্ছে? সমান হচ্ছে। আর তাদের মধ্যে যেটা সময়ের পার্থক্য সেটা আমরা কী বলতে পারি? 4.5 ঘন্টা, কারণ 4.5 ঘন্টা পরে তো দ্বিতীয় ট্রেনটা বেরিয়েছে। তাহলে আমি এরকমভাবে বলতে পারি না যে দুটো ট্রেন হচ্ছে একই দূরত্ব অতিক্রম করছে, কিন্তু প্রথম ট্রেনটার হচ্ছে 4.5 ঘন্টা সময় বেশি লাগছে আর দ্বিতীয় ট্রেনটা 4.5 ঘন্টা সময় কম লাগছে। তাহলে আমরা দূরত্ব সরাসরি যদি বের করতে চাই তাহলে আমরা ডাইরেক্ট ফর্মুলা লিখতে পারি, যেটা হচ্ছে সময়ের পার্থক্যটা সেটা কত? 4.5, যেটা আমরা লিখতে পারি হচ্ছে 9/2 গুণ তাদের হচ্ছে গতিবেগগুলোর গুণফল 40 গুণ হচ্ছে 64, আর নিচে আমরা লিখবো হচ্ছে 64 মাইনাস 40, তাদের গতিবেগের হচ্ছে পার্থক্য। বাস এখান থেকে যদি আমরা সলভ করি তাহলে আমরা ঠিক পাবো কত? এখান থেকে আমরা পাচ্ছি হচ্ছে 9/2, এদের থেকে আমরা পাচ্ছি হচ্ছে 40 গুণ হচ্ছে 64, আর নিচে পাচ্ছি আমরা 24। যদি আমরা 8 দিয়ে কাটি তাহলে এটা পাচ্ছি হচ্ছে 5, এটা 8 দিয়ে কাটলে হচ্ছে 3, 3 দিয়ে 9কে কাটলে হচ্ছে 3, আর 2 দিয়ে হচ্ছে 64 কাটলে আমরা পাচ্ছি হচ্ছে 32। তাহলে 32কে 5 দিয়ে গুণ করলে 160, আর 160কে 3 দিয়ে গুণ করলে আমরা পাচ্ছি 480 কিলোমিটার। তাহলে এই হলো তোমার অ্যান্সার। এবার এটা আমরা বেসিক অ্যাপ্রোচে সলভ করতে পারবো প্রথমের অঙ্কটার মতোই, মানে এর আগে যে অঙ্কটা করে এলাম বেসিক অ্যাপ্রোচে তোমরা করবে। যদি কারো কোথাও সেটা সলভ করতে সমস্যা হয় সেটা আমাকে কমেন্ট সেকশনে কিন্তু কমেন্ট করে জানাতে পারো। নেক্সট কোশ্চেনটা আমরা দেখব। একজন সাইকেল আরোহী ঘন্টায় হচ্ছে 4 কিলোমিটার গতিতে গন্তব্যস্থলে হচ্ছে পৌঁছতে 5 মিনিট দেরি হয়, আর 6 কিলোমিটার গতিতে গেলে 5 মিনিট সে আগে পৌঁছয়। তাহলে তোমাকে যেটা বের করতে হবে গন্তব্যস্থলের হচ্ছে দূরত্বটা কত। ফার্স্ট অফ অল দেখো আমি এরকমভাবে বলতে পারি যে 4 কিলোমিটার গতিতে এক সময় সে যায়, আর এক সময় সে যায় হচ্ছে 6 কিলোমিটার গতিতে। আমি ধরে নিলাম কোন যে নির্দিষ্ট গতিতে সে যায় সেই নির্দিষ্ট গতিতে গেলে তার হচ্ছে কোনো জায়গায় পৌঁছতে নির্দিষ্ট সময়টা হচ্ছে টি ঘন্টা আমি ধরে নিলাম। কিন্তু যখন সে 4 ঘন্টা গতিতে যাচ্ছে তখন কিন্তু তার নির্দিষ্ট সময়ের থেকে 5 মিনিট সময় কিন্তু বেশি লাগবে। দেখো 5 মিনিট এখানে দেরি হয়, তাহলে এখানে 5 মিনিট যদি বেশি লাগে তাহলে 5 মিনিট মানে কত ঘন্টা? 5/60। তাহলে আমরা লিখবো হচ্ছে এখানে নির্দিষ্ট সময়ের সাথে আরও 5/60 যোগ। বোঝা গেল? আর যখন সে 6 কিলোমিটার গতিতে যাচ্ছে তখন কিন্তু সে 5 মিনিট আগে পৌঁছচ্ছে, তাহলে নির্দিষ্ট যে তার যে সময় তার থেকে কিন্তু তার হচ্ছে 5 মিনিট আরও সময় কম লাগছে। তাহলে আমরা এখানে লিখবো হচ্ছে t - 5/60। আমরা সময়টাকে হচ্ছে
ঘন্টায় কনভার্ট করে নিলাম, কারণ গতিবেগটা আমার ঘন্টায়। বুঝতে পারা গেল এই জায়গাটা। এবার এখান থেকে আমরা কী করব, টি এর মানটা বের করব। বের করে হচ্ছে যে কোনো যদি আমরা একটা দিকে বসিয়ে দিই তাহলেই কিন্তু আমরা দূরত্বটা পেয়ে যাব। দেখো এখন এখান থেকে যদি আমরা সলভ করি, আমরা পাবো হচ্ছে 40 প্লাস 4 দিয়ে 5কে গুণ করলে হচ্ছে 20, 20 বাই হচ্ছে 60, এই দিক থেকে আমরা পাচ্ছি হচ্ছে 60, আর এখান থেকে আমরা পাচ্ছি হচ্ছে 5 6 30, 30 বাই হচ্ছে 60। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি 40 মাইনাস হচ্ছে 60 আর ইকুয়াল টু আমরা লিখতে পারি হচ্ছে মাইনাস 30 আর 60 যদি আমরা কাটাকাটি করি আমরা পাবো হচ্ছে -1/2, আর 20 আর 60 যদি আমরা কাটাকাটি করি আমরা পাবো হচ্ছে 1/3। তাহলে এদিকে আসলে হয়ে যাবে -1/3। আশা করি এই জায়গাটা ক্লিয়ার। তাহলে এখান থেকে আমরা পাবো কত, 40 থেকে 60 মাইনাস করলে আমরা পাবো হচ্ছে -2t, আর এদিক থেকে আমরা পাবো হচ্ছে, যদি এই দুটোকে তুমি যোগ করো, যোগ করলে তুমি পাবে হচ্ছে -1/2 প্লাস 1/3। আমি এখান থেকে মাইনাসটা কমন নিয়ে নিলাম, তাহলে আমরা লিখতে পারি -2t ইকুয়াল টু হচ্ছে -5/6। এটুকু তো আমরা পারবোই ভগ্নাংশ যোগ করতে। এই মাইনাস আর এই মাইনাস কেটে দিলাম, তা টি এর মানটা আমরা ঠিক পাবো 5/6 ভাগ হচ্ছে 2। তাহলে টি এর মানটা আমরা ঠিক পাবো কত, টি এর মানটা আমাদের যেটা বের হবে সেটা হচ্ছে 5/12। আশা করি এটুকু আমরা করতে পারবো প্রত্যেকেই। এবার টি এর মানটা যদি 5/12 বেরোয়, তোমাকে এবার দূরত্বটা বের করতে হবে। তাহলে দূরত্ব বের করতে গেলে তোমাকে কী করতে হবে, টি এর মানটা হয় তোমাকে এপাশে নাহলে এপাশে যে কোনো একটা জায়গায় কিন্তু বসাতে হবে। এবার টি এর মানটা যদি তোমাকে একটা জায়গায় বসাতে হয় তাহলে আমাকে জাস্ট হচ্ছে একটা জায়গায় একটু মুছতে হবে। আমি এই পাশটা একটু মুছে নেব। আমি মনে করো টি এর মানটা আমি এখানেই যদি বসাই, এই জায়গাটায় যদি বসাই, তাহলে আমাকে এই জায়গাটা আমি মুছে নিই। তাহলে এখানে যদি তুমি টি এর মানটা বসিয়ে দাও তাহলে তুমি পাবে হচ্ছে 4 গুণ 5/12 প্লাস হচ্ছে আরও 1/12। তাহলে তুমি পাবে কত, 4 গুণ হচ্ছে 6/12। তাহলে 6 দিয়ে হচ্ছে 12কে কাটলে 2, আর 2 দিয়ে 4কে কাটলে হচ্ছে 2। তাহলে তোমার যেটা অ্যান্সার সেটা হচ্ছে 2 কিলোমিটার। 2 কিলোমিটারই হচ্ছে তোমার অ্যান্সার। ঠিক আছে, যদি এটা যদি বুঝতে না পারো আমি আরও ক্লিয়ার করে দিচ্ছি। দেখো টি এর মানটা এসেছিলো হচ্ছে আমার 5/12। এবার আমার দূরত্ব যখন বের করতে হয়েছিল তখন আমাদের ছিল হচ্ছে টি প্লাস হচ্ছে 5/60 এদিকে, আর এদিকে ছিল হচ্ছে 6 ইন্টু টি মাইনাস হচ্ছে 5/60। তাহলে আমাকে দেখতে হবে টি এর মানটা যে কোনো এক জায়গায় বসাতে হবে। যদি এখানেই বসাই তাহলে আমরা পাচ্ছি কত, দেখো 4 গুণ হচ্ছে 5/12, আর 5 দিয়ে 60কে কাটাকাটি করলে আমরা পাচ্ছি আরও 1/12। এবার এখান থেকে পাচ্ছি 4 গুণ হচ্ছে তোমার 6 বাই হচ্ছে 12। 4 দিয়ে 12কে কাটলে হচ্ছে 3, আর 3 দিয়ে 6কে কাটলে পাচ্ছি আমরা 2। তাহলে যেটা আমাদের অ্যান্সার সেটা হচ্ছে 2 কিলোমিটার। যদি তুমি হচ্ছে টি এর মানটা যদি এপাশে বসাতে তাহলেও কিন্তু তুমি একই অ্যান্সার পেতে। যদি টি এর মানটা এদিকে বসিয়ে দেখো তবে কিন্তু একই অ্যান্সার পাবে। দেখো আরেকবার আমি এটা ফ্রেশ করে দিচ্ছি। 6 ইন্টু হচ্ছে টি মাইনাস হচ্ছে 5/60, এটাই ছিল তাই না? তাহলে যদি টি এর মানটা এখানে তুমি 5/12 বসাও তাহলে হচ্ছে 5/12 মাইনাস হচ্ছে তোমার 1/12। তাহলে 6 গুণ 5-এর থেকে 1 মাইনাস করলে হচ্ছে 4, 4/12। 4 দিয়ে 12কে কাটলে হচ্ছে 3, আর 3 দিয়ে 6কে কাটলে আমরা পাচ্ছি 2। তাহলে 2 কিলোমিটার হয়ে যাচ্ছে তোমার অ্যান্সার। ক্লিয়ার? আমরা যে কোনো একদিকে বসে দিই আমরা হচ্ছে মেনলি অ্যান্সারটা পেয়ে যাব। এবার এটা গেল হচ্ছে বেসিক অ্যাপ্রোচ। এবার যদি এটাকে আমরা শর্ট অ্যাপ্রোচে করি তাহলে কী করে করতে পারি, দেখো যখন হচ্ছে একই ব্যক্তি একই দূরত্ব অতিক্রম করছে আলাদা আলাদা গতিবেগে, আর যখন তার নির্দিষ্ট সময়ের থেকে তোমার হচ্ছে মেনলি পার্থক্যগুলো বলা থাকবে। মানে দেখো ব্যাপারটা প্রথমে দেখো, প্রথমে যখন সে 4 কিলোমিটার গতিতে যাচ্ছে তখন কিন্তু তার সময় লাগছে 5 মিনিট, তার দেরি হচ্ছে, তাই নির্দিষ্ট সময় থেকে তার 5 মিনিট বেশি সময় নিচ্ছে। আর যখন সে 6 কিলোমিটার গতিতে যাচ্ছে তখন কিন্তু সে নির্দিষ্ট সময় থেকে 5 মিনিট হচ্ছে পরে পৌঁছচ্ছে। তাহলে এক্ষেত্রে যদি তোমার দূরত্ব বের করতে হয় তাহলে দূরত্ব সমান সমান আমরা প্রথমে লিখব মোট সময়, মানে এখানে দেখো 5 মিনিট আগে আর এখানে 5 মিনিট দেরিতে, তাহলে টোটাল কত হচ্ছে 10 মিনিট। তাহলে আমরা এখানে দেখবো হচ্ছে 10 মিনিট, ঘন্টায় কনভার্ট করে নিতে হবে 10/60 গুণ তার যে গতিবেগগুলো, তার প্রথমে গতিবেগ ছিল 4 কিলোমিটার প্রতি ঘন্টা, আর দ্বিতীয় পরে গতিবেগ ছিল 6 কিলোমিটার প্রতি ঘন্টা। তারপরে আমরা লিখবো হচ্ছে গতিবেগগুলোর হচ্ছে গুণফলটা, আর নিচে আমরা লিখবো হচ্ছে গতিবেগের পার্থক্যটা। বাস এটুকুই তোমার করলে অ্যান্সার পেয়ে যাবে। 10/60 মানে আমরা লিখতে পারি 1/6। এদিকে আমরা পাচ্ছি 4 6 24, আর নিচে পাচ্ছি 2। 6 দিয়ে 24কে কাটলে 4, আর 2 দিয়ে 4কে কাটলে 2।
তাহলে 2 কিলোমিটার হলো তোমার অ্যান্সার। আশা করি ক্লিয়ার, কোনো সমস্যা নেই। বাস তোমাকে শুধু শর্ট ফর্মুলাটা হচ্ছে মাথায় রাখতে হবে, এই ধরনের অঙ্ক প্রপারলি প্র্যাকটিস করতে হবে, তাহলে কিন্তু তুমি হচ্ছে খুব সহজেই এই শর্ট অ্যাপ্রোচগুলো অ্যাপ্লাই করতে পারবে। 2 লাইনের মধ্যে কিন্তু তোমার অ্যান্সার চলে আসে, বুঝতে পারছো? নেক্সট কোশ্চেনটা দেখব। এক মোটর গাড়ির চালক ঘন্টায় হচ্ছে 60 কিলোমিটার গতিতে গেলে গন্তব্যস্থলে পৌঁছতে 20 মিনিট দেরি হয়, 80 কিলোমিটার গতিতে গেলে 10 মিনিট 80 মিনিট আগে গন্তব্যস্থলে পৌঁছায়, তবে গন্তব্যস্থলের দূরত্ব কত? সেম টাইপেরই কোশ্চেন, বেসিক অ্যাপ্রোচে তো আশা করি তোমরা পারবে। শর্ট অ্যাপ্রোচে আমরা একবারে দেখে নিই। তাহলে দেখো, একই দূরত্ব তাকে অতিক্রম করতে হচ্ছে, প্রথমে 60 কিলোমিটার গতিতে, পরে 80 কিলোমিটার গতিতে। যখন সে 60 কিলোমিটার গতিতে যায় তখন সে নির্দিষ্ট সময় থেকে 20 মিনিট দেরিতে পৌঁছায়, আর যখন সে 80 কিলোমিটার গতিবেগে যায় তখন কিন্তু নির্দিষ্ট সময় থেকে 10 মিনিট সে আগে পৌঁছায়। তোমাকে বের করতে বলেছে হচ্ছে গন্তব্যস্থলের দূরত্ব। তাহলে দূরত্ব যদি আমরা ফর্মুলা অ্যাপ্লাই করবো হচ্ছে, তো প্রথমে মোট সময়, এখানে 20 মিনিট দেরি, এখানে 10 মিনিট আগে, তাহলে মোট সময় কত হচ্ছে? 30 মিনিট, ঘন্টায় কনভার্ট করে নাও। আর আমরা তারপরে কি করব, যে গতিবেগগুলো দেওয়া তাদের হচ্ছে গুণফলটা 60 গুণ 80, আর নিচে করব আমরা তাদের গতিবেগের হচ্ছে পার্থক্য। বাস এটুকু করলেই তুমি অ্যান্সার পেয়ে যাবে। এখান থেকে 30 বা ভাগ হচ্ছে 60 আমরা লিখতে পারি 1/2। এদিক থেকে আমরা পাচ্ছি হচ্ছে 60 গুণ হচ্ছে 80, নিচে পাচ্ছি 20। তাহলে হচ্ছে 20 দিয়ে হচ্ছে 80কে কাটলে আমরা পাচ্ছি 4, 2 দিয়ে 4কে কাটলে 2, তাহলে সমান সমান আমরা পাচ্ছি হচ্ছে 60 গুণ 2, যেটা হচ্ছে 120 কিলোমিটার। এই হলো তোমার অ্যান্সার। আশা করি কোনো সমস্যা নেই। শর্ট অ্যাপ্রোচে তোমরা, বেসিক অ্যাপ্রোচেও তোমরা পারবে সলভ করতে। যদি কারো কথা তবুও সমস্যা হয় সলভ করতে, সেটা কিন্তু আমাকে তোমরা কমেন্ট করতে কোনোভাবে ভুলো না। কমেন্ট করো, আমি সেটা হচ্ছে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আচ্ছা, প্রথমে রামের গতিবেগটা হচ্ছে 3 কিলোমিটার প্রতি ঘন্টা, আর দ্বিতীয় ক্ষেত্রে রামের গতিবেগটা হচ্ছে 4 কিলোমিটার প্রতি ঘন্টা। নির্দিষ্ট সময়টা আমি ধরে নিলাম হচ্ছে টি ঘন্টা। যখন সে 3 কিলোমিটার গতি যাচ্ছে তখন তার 15 মিনিট দেরি হয়, তাহলে আমরা থেকে ঘন্টায় কনভার্ট করলে হচ্ছে 15/60 লিখতে পারি। আর দ্বিতীয় ক্ষেত্রে যদি তার হচ্ছে গতিবেগটা হচ্ছে 15 মিনিট আগে পৌঁছায়, তাহলে নির্দিষ্ট সময় থেকে সে 15 মিনিট আরও দেরি আগে পৌঁছচ্ছে, তাহলে আমরা এখান থেকে মাইনাস করে দিলাম 15 মিনিট। এই হচ্ছে আমাদের সমীকরণ। তাহলে আমরা লিখতে পারি হচ্ছে 3t প্লাস হচ্ছে 3 15 হচ্ছে 45, 45/60 ইকুয়াল টু হচ্ছে 40 মাইনাস হচ্ছে 4 15 হচ্ছে 60, 60/60 এটা লিখতে পারি। তাহলে আমরা লিখতে পারি হচ্ছে 3t মাইনাস হচ্ছে 40 ইকুয়াল টু হচ্ছে মাইনাস 60/60 কত? -1। আর 15/60 মানে আমরা লিখতে পারি হচ্ছে 3/4, তাই না? এটা যদি আমরা এই পাশে লিখে দিলে -3/4 লিখতে পারি। তাহলে যেটা আমরা লিখতে পারছি -t ইকুয়াল টু -1 প্লাস 3/4, যেটা আমরা এখান থেকে লিখতে পারি -t ইকুয়াল টু -7/4, যেটা হচ্ছে মাইনাস মাইনাস কাটলে টি এর মানটা আমরা পাচ্ছি 7/4। তার মানে আমরা বলতে পারি যেটা হচ্ছে 7কে 4 দিয়ে ভাগ করলে আমরা বলতে পারি 1/3/4 এত ঘন্টা, যেটা আমরা বলতে পারি হচ্ছে 1 ঘন্টা। আর 3/4কে আরও 60 দিয়ে যদি গুণ করে দাও, তাহলে আমরা বলতে পারি হচ্ছে 1 ঘন্টা, 4 দিয়ে 60কে কাটলে 15, 3 15 45, 1 ঘন্টা 45 মিনিট হচ্ছে নির্দিষ্ট সময়টা। এটাই হচ্ছে তোমার অ্যান্সার। আশা করি ক্লিয়ার। এটা কিন্তু আমাকে পুরোপুরি বেসিক অ্যাপ্রোচেই আসতে হবে, ঠিক আছে? তো এই হচ্ছে টাইম অ্যান্ড ডিস্টেন্সের সেকেন্ড পার্ট, যেখানে মেনলি আমরা 10টা কোশ্চেন ডিসকাস করলাম। বেসিক কনসেপ্ট প্লাস হচ্ছে শর্টকাট অ্যাপ্রোচ দুটোই শিখলাম। আশা করি এই ভিডিওটা তোমাদের জন্য খুব হেল্পফুল হবে। আর তোমাদের কাছে একটাই অনুরোধ, যদি এই ভিডিওগুলো যদি তোমাদের কোনো হেল্প হয়, প্লিজ তোমরা এই ভিডিওগুলো একটু তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করো। আর চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে রাখো। এখানে হচ্ছে আমি ম্যাথ, ইংলিশ, জিকে, জিআই প্রত্যেকটারই হচ্ছে মেনলি হচ্ছে পার্ট করে হচ্ছে মেনলি হচ্ছে কনসেপ্ট অনুযায়ী হচ্ছে ভিডিও আপলোড করব। তো তোমরা হচ্ছে মেনলি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। চলো, থ্যাংক ইউ।